আরবিও নয় শুধু বাংলাও নয়, ইংলিশও শুধু নয়, এক সিলেবাসে সব একসাথে শিক্ষা দেয়া হয়। ব্যঞ্জন বর্ণের কি সঠিক উচ্চারণ। ওকে, আমার সাথে পড়ো তো, আমার দিকে। ক, ক, খ, গ, ঘ, ও। উম হবে নাকি ও হবে? কি হবে? উম হবে না, উম হবে। আচ্ছা, ও, চ, জোরে আওয়াজ হচ্ছে না, চ, স, বর্গীয় জ, বর্গীয় জ বলতেছে কিন্তু, বর্গীয় জ বলো, বর্গীয় জ, বর্গীয় জ, ঝ, ইয়, ইয়, ট, ঠ, এটা হলো ট, আর ওইটা কি ঠ, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, মূর্ধন্য না, মূর্ধন্য ন, মূর্ধন্য। আগে শোনো, আমার আগের যে জেনারেশন গুলা, যারা আমার দাদা দাদি অনেকেই মারা গেছে, তারা পর থেকে জানো আলিফ বে তে সে, হাসি পায় না, কারণ এটা হলো ভুল। এটা কি? তাহলে শোনো, তাহলে আগে এটা ভুল ছিল, এখন কি বে বলি নাকি বা বলি? বা বলি। এজন্য বাংলা একাডেমিতে অনেক সংস্কার হয়েছে। আমরা যদি ভুল পড়ি তাহলে কি হবে? আমরা যদি ভুল পড়ি তাহলে সবাই কিন্তু হাসবে, হ্যাঁ হ্যাঁ, লজ্জা দেবে আমাদেরকে। এজন্য আমাদের সঠিক শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, মূর্ধন্য ন, আমার দিকে সুন্দর করে, মূর্ধন্য ন, ত, থ, দ, ধ, দন্ত ন, দন্ত ন, প, ফ, ব, ভ, ম। এবার খেয়াল করো, অন্তস্থ জ, অন্তস্থীয় জ না, অন্তস্থ, এখানে দেখো লেখা আছে অন্তস্থ জ। সঠিকটা কি হবে? অন্তস্থ জ। আরো আওয়াজ হবে, অন্তস্থ জ, অন্তস্থ জ, ব বিন্দু র। আমরা বলি যে বয় শূন্য, এটা কি শূন্য? শূন্যর মাঝে তো ফাঁকা থাকে। ব বিন্দু র, জোরে বলো, ব বিন্দু র, ল, আওয়াজ কমে গেছে, ল, জোরে, ল, তালব্য স, তালব্য স, তালু বসছে না, তালব্য, তয়াকাল ল বয় জফলা, তালব্য স, তালব্য স, আমার দিকে, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, দন্ত স, হ, ড বিন্দু র, ঢ বিন্দু র, অন্তস্থ অ, আমার দিকে, আমার দিকে, অন্তস্থ অ, খন্ড ত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। আমার দিকে, চন্দ্রবিন্দু না, বিন্দু কোনো শব্দ নাই, চন্দ্র বিন্দু। তাহলে একটু দেখো, এই তাহলে এই যে যেটা, এটা তাহলে কি হবে? বয় শূন্য, শূন্য হবে নাকি বিন্দু হবে? বিন্দু হবে। তাহলে ঢয় বিন্দু, ডয় বিন্দু, ঢয় বিন্দু, বিন্দু বলবো, ঠিক আছে? আচ্ছা, আর একটা বিষয় দেখো, আমাদের ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ লিখতে কিছু চিহ্ন ব্যবহার করা হয়।